হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি ডিমের কারি। তো ডিমের কারির জন্য আমি নিয়েছি এখানে 8টা ডিম নিয়েছি। আর এখানে নিচ্ছি হচ্ছে মশলার জন্য পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। রসুন লাগবে, রসুনটা আমি দেখাচ্ছি না এখন, রসুনটা পরে অ্যাড করে দেব। তো প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ বসিয়ে দেব। তো আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম। তো সেদ্ধর মধ্যে একটু নুন দিয়ে দেব। তো এবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু আমি পেস্ট করে নেব। আর লাগছে জিরে গুঁড়ো, সেটা তো বলিনি। তো চলো এগুলো পেস্ট করে নিই। তো এখানে আমার ডিম সেদ্ধটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো ডিমগুলা নামিয়ে নিয়েছি আমি। তো এগুলো আমি এবার ফাটিয়ে নেব কি ছাড়িয়ে নেব। তো তোমাদেরকে একটা কথা বলি, ডিম ছাড়ানো যদি খুব অসুবিধে হয় তো এই ক্ষেত্রে কি করা যায়। তো ডিমটা যদি লিকার থাকে, চায়ের লিকার, তো সেই লিকারে কিন্তু সেদ্ধ করলে ডিমটা কিন্তু সহজেই ছাড়ানো যায়। আর যদি লিকার না থাকে তাহলে কিন্তু একটু চাপাতা দিয়েও এটা সেদ্ধ করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি খুব সুন্দর কিন্তু খোসাটা ছাড়িয়ে যায়, ভালো হয়। তো এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর তেল দেব না, তো এই তেলে আমি ডিমগুলো প্রথমে ভেজে নেব। তো তেলে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। তো এবারে ডিমে কিন্তু আমি প্রথমে নুন মাখিয়ে রেখেছিলাম, তো সবকটাই একসাথে ভেজে নেব। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো ফোড়নে আমি দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিচ্ছি না, সরি। তো পেঁয়াজ কুচি, বেশ একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। এবারে দিচ্ছি টমেটো কুচি, তো আর বেশি ভাজবো না। তো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দেখতেই পেলে। তো এটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, বাটিটা ধুয়ে। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে মিক্স করে একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। এবারে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। তো আমি আগেও একবার দিয়েছিলাম একটু পেঁয়াজ ভাজার সময়, সেটা দেখাইনি। তো এটা একটু ভালো করে কষে আসলে ডিমগুলো দিয়ে দেব। তো ডিমটা দিয়েও কিন্তু আবারও কিছুক্ষণ কষাবো। তো ডিমটা, তো এটার মধ্যে তো কারির মধ্যে বেশি ঝোল দেওয়া যাবে না, তো হালকা মাখো মাখো টাইপ থাকবে। তো দেখতে পেয়েছো কারিটা কিন্তু সেই হয়েছে দেখতে, কালারটা দেখতে পাচ্ছ। তো মশলা কিন্তু এখনো কষানো হয়নি, একটু সময় লাগবে। তো এটা হালকা আঁচে ভাজতে হবে, মশলাটা কষাতে হবে। তো এর মধ্যে কিন্তু একটু টক দই দিলেও দারুণ লাগতো। তো টক দই আমার শেষ হয়ে গেছে। তো মশলাটার থেকে দেখতে পাচ্ছি কি সুন্দর তেল ছেড়ে গেছে। তো আমি এই সময়টা, ডিমটা দিলে দেওয়া যাবে এই সময়টা, কারণ ডিমটা দিয়েও তো কষাবো। তো আমি ডিমটা দিয়ে দিচ্ছি এই সময়। তো মশলা থেকে অলরেডি গন্ধটা কিন্তু চলে গেছে, কাঁচা গন্ধ। তো ডিমের কারি খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।
কমেন্ট করলে অবশ্যই অনেক ভালো লাগে, অনেক 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 ভালো লাগে। আর একটু কষিয়ে আমি হালকা পরিমাণে জল দেব। তো এবারে আমি একটু কিন্তু হালকা পরিমাণে জল দিয়ে দেব। তো ওই জলটা ফুটে গেলে আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এখানে কিন্তু কারিটা আমার রেডি হয়ে গেছে। আমি আর শুকাবো না, কারণ ঠান্ডা হলে এটা কিন্তু ঝোলটা আরও শুকিয়ে যাবে। তো আমি এখানে একটু গরম মশলা দিয়ে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে আর রান্না করব না, আমি ওভেনটা বন্ধ করে দিলাম। তো এবারে নামিয়ে নেব। তো আমি দেখতেই পাচ্ছ নামিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।